দিদি, আরেকটি মর্মান্তিক বিষয় জানাতে চাইবো। হুম। মানসিক চাপে এসএসসি চাকরিহারা শিক্ষকের মৃত্যু ঘিরে বিতর্ক। আরএন টেগর হাসপাতালে পশ্চিম মেদিনীপুরের সুবল সোরেনের মৃত্যু, কি বলবেন? দেখুন, আজকে এসএসসি তে আজকে আমরা জানি যে মানুষের যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা কতদিন ধরে টর্চারের শিকার, এবং শুধু একজন আজকে মারা গেছে তুমি দেখছো, যে ভদ্রলোক, তিনি বাদ দিয়েও বাকিরা, মানে বাকি যে চাকরি প্রার্থীরা আজকে দিন নেই রাত নেই, কারোর পা ভেঙে গেছে তুমি দেখেছো, মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় সরকার কারোর পা ভেঙে দিয়ে তাদেরকে হ্যান্ডিক্যাপ্ট করে দিয়েছে, কারোর হাত ভেঙে দিয়েছে, কারোর চোখ চলে গেছে, কারোর মাথাটা দু আধখানা হয়ে গিয়েছে, ফেটে গেছে। সেই চিত্রগুলো তো অবশ্যই সকলের সামনেই আছে, আমরা জানি। এই নপুংসক সরকার, এই হৃদয়হীন একটি নিষ্ঠুর গণতন্ত্র, এই নিষ্ঠুর গণতন্ত্রের একটি রানী হিসাবে মাননীয়া সেই ক্ষেত্রে চুপ থেকেছেন। তাদের যে অধিকার, গণতান্ত্রিক দেশের অধিকার, আজকে এসএসসির চাকরি যারা মানে পেতে যারা বাধ্য, যারা এন্টাইটেলড একটা লফুল ডেমোক্রেসিতে, তার সেটা যাদেরকে পেতে দেওয়া হলো না। বহু ছেলে মেয়ের আমরা এই ক্ষেত্রে জীবনটা শেষ হয়ে গিয়েছে। কারোর বাড়িতে বৃদ্ধ মা বাবা, কারোর ছোট সন্তান, কারোর বাচ্চার পড়াশোনা, সবাই এফেক্টেড হয়েছে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, কম বেশি। সর্বোপরি আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরো গ্রাস রুট মূল থেকে কিন্তু উপড়ে ফেলা হয়েছে, নষ্ট করা হয়েছে, কারণ তাদের উপরেই ডিপেন্ড করে থাকে ছাত্রছাত্রী তথা দেশের ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যে ভদ্রলোক আজকে মারা গিয়েছেন সেই চাপে, তার উপর যে মেন্টাল চাপ, এটা বলবো আমি তৃণমূল সরকারের করা একটা ষড়যন্ত্র, এবং ইট ইজ আ মার্ডার। কারণ যে লোকটিকে দিনের পর দিন ধরে মানসিক রোগী বানানো হয়েছে, তথা হৃদয়েরও বিভিন্ন রোগ এবং জটিলতা যেগুলো দেখা যাচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে, কিন্তু আমরা দেখছি মানুষ তার ঘরে কিভাবে চাল আনবে সেটা তখন ভাবতে পারছে না, সে তার বৃদ্ধ সিনিয়র সিটিজেনকে কিভাবে চালাবে, তাকে তার ওষুধটা কিভাবে কিনবে, সেটা যখন সে ভেবে মানে কোনো দিকভ্রষ্ট হয়ে পড়ছে, তখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার হৃদয়ের রোগ হওয়া বা সে একটা মৃত্যুর দিকে চলে যাওয়া, এটা তো, এই সরকারটা তো মার্ডারার। They are the murderer of dreams of the people of West Bengal. They are the betrayer of the people of West Bengal. They are the ultimate culprits, and this state of West Bengal, মানে এটাকে চালানোর জন্য যারা হেড, they should be held liable, এবং তাদের বিরুদ্ধে আজকে কিন্তু তদন্ত হওয়া উচিত। কারণ আমরা সকলেই জানি যে কোন জায়গায় নিয়ে এসেছে আজকে আমাদের গণতন্ত্রটাকে পুরো মানে গণতন্ত্রের হত্যা করেছে। আর আজকে গণতন্ত্রের হত্যা লীলা চালিয়েই কিন্তু আজকে আমাদের এই যে ভাইটি, যার আজকে মৃত্যু হয়েছে, যিনি এসএসসি চাকরি প্রার্থী ছিলেন এবং তার জন্য তিনি কিন্তু প্রতিবাদ চালাচ্ছিলেন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গণতন্ত্রের হত্যা, মানুষের হত্যা, নরবলি আজকে আমরা দিনে দিনে কিন্তু দেখতে পাচ্ছি। আজ যদি আমরা না বলি ডাইরেক্টলি কথাগুলো, অনেকটা দেরি হয়ে যাবে, কারণ অলরেডি এই সরকার, তার তোষণমূলক সরকার, তোষণকারী সরকার, যারা আজকে দুর্গাপুজোয় কিছুটা আজকে হিন্দু ধর্মকে অসম্মান করে আজকে পুজোয় ভাতা বাড়িয়ে দিচ্ছে, টাকা বাড়িয়ে দিচ্ছে ক্লাবগুলোকে, কোর্টে গেলেই তখন তারা দেখিয়ে দিচ্ছে, না তো আমরা তো পুজোর জন্য দিচ্ছি না, আমরা তো এই খাতে খরচা করছি, ওই খাতে খরচা করছি। তাহলে এই সরকার যারা শুধুমাত্রই মানুষকে মানুষের অধিকারটা কোনোদিন পেতে দেয় না, শুধুই ধর্মের নামে রাজনীতি করে, কখনো মুসলিম ভোটকে টানার জন্য মুসলিম ভাই বোনদেরকে সুড়সুড়ি দেয়, কখনো হিন্দু ভোট টানার জন্য হিন্দু ভাই বোনদেরকে সুড়সুড়ি দেয়, যারা জাতীয়তাবাদী তথা যারা শিক্ষা, মাথায় ছাদ পেটে ভাত, সেটা রাজনীতি করেনি না, তাদের থেকে আমরা কি আশা করতে পারি? তাদের জন্য তো দিকে দিকে হয়তো আমরা একটা ভাইয়ের কথা জানতে পারছি, কিন্তু অনেক ভাই বোনদের কথা জানতে পারছি না, যারা আজকে সেই জায়গায় এসএসসি কেন, শুধু এসএসসির ব্যাপারটা তো আমাদের প্রকট ভাবে চোখে পড়েছে। এসএসসি বা প্রাইমারি যেটা এক্সাম বলো, সেটাও ইনক্লুডিং প্রচুর এক্সাম আছে যেগুলো কিন্তু কন্ডাক্ট হওয়ার পরেও সেগুলোর রেজাল্টই বেরোয়নি। যেহেতু সেগুলোর কোনো রেজাল্টই বেরোয়নি, অথচ কিছু রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে, তাই সেগুলো নিয়ে হয়তো আমরা চর্চা করছি না, সেগুলো হয়তো আমাদের আলোচ্য বিষয় হয়ে ওঠেনি, কিন্তু সেগুলোও কিন্তু পয়েন্ট টু বি নোটেড। তাই এই ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল সরকার পুরোপুরি ধিক্কার। আজকে এই তৃণমূল সরকার কি প্রোপাগ্যান্ডা ছড়াচ্ছে বলো? আজকে অভয়ার আজকে যে খুন, আজকে কসবায় যে মেয়েটির যে ধর্ষণ, আজকে দিকে দিকে আজকে চন্দন দাসের যে ঘটনা, আজকে মুর্শিদাবাদে, আজকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আজকে যে মুসলমান বোনটি আমাদের তামান্না, যে কিন্তু আজকে অভয়া বিচার পেল না বলেই কিন্তু আজকে তামান্নাকেও মৃত্যুবরণ করতে হলো। তাহলে এই যে এতগুলো মৃত্যু মিছিল, আমি কটা মৃত্যু মিছিলের কথা বললাম, তারও মানে এটা তো কয়েকটা হাতে গোনা।
মানে এই মৃত্যু মিছিলের জন্য এই তৃণমূল সরকারের উচ্ছেদ সম্পূর্ণরূপে দরকার। কারণ এই তৃণমূল সরকার যেটা গণতন্ত্রের নামে একটা শেম, মানে গণতন্ত্রের নামে লজ্জা, যারা গণতন্ত্রটাকেই রক্ষা করতে পারে না, যারা গণতন্ত্রের দিনে দিনে হত্যা করে, সেই রাজ্যে দাঁড়িয়ে আজকে যে ভাইটি মারা গিয়েছে, অবশ্যই তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানানোর মতন ডেফিনেটলি ভাষা নেই। আমরা চাইবো মানুষ বুঝুক, মানুষ 26-এ উত্তরটা দিক, এবং মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার যে সরকার, যে ধিক্কারজনক ন্যাক্কারজনক সরকার, সেটাকে সমূলে উৎপাটিত করুক। চাকরি হারানোর পর শুধুমাত্র সুবল সোরেন নয়, আরো অনেক শিক্ষকই চরম আর্থিক এবং মানসিক সংকটে ভুগছেন। তাদের পরিবারগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। এই ধরনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার জন্য সরকার কি আদৌ কোনো পদক্ষেপ নেবে আর্থিক বা মানসিক সহায়তা করার দেখো, জন্য? সরকার তো বলেছিল যে ভাতা দেবে যারা চাকরি পেত যে অলরেডি, কিন্তু সেইটা তো সুপ্রিম কোর্ট কখনোই মানতে পারেন না। মাননীয় সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছেন 31শে ডিসেম্বর অব্দি বহাল থাকলো অর্ডার। এর মধ্যে যদি তারা টেন্টেড আনটেন্টেড এটা দিয়ে দিতে পারে, সেই অনুযায়ী বিচার হবে, বিচার্য। তো এইভাবে তাদের পাশে সরকার কিভাবে থাকবে? সরকার পাশে এভাবেই থাকতে পারে ঠিক এবং বেঠিকটা নির্ণয় করে, কোনটা টেন্টেড কোনটা আনটেন্টেড, কারা চাকরি যোগ্য চাকরি প্রার্থী কারা অযোগ্য, সেইটা বাছাই করে। কিন্তু অযোগ্যটা যদি মানে বার করে দেয়, সুপ্রিম কোর্ট বারবার চেয়েছে যেটা, রাজ্য যদি জেনুইনলি বার করে দেয় অযোগ্যদের লিস্টটা, তাহলে তো মাননীয় সরকার উৎপাটিত হবে পুরোপুরি ভাবে। যারা যে নেতারা নিয়েছে টাকাটা হাতে করে, তাদের তো পুরোপুরি সেই জায়গায় সমস্যা অ্যারাইজ করবে, সেটা তো করতে দেবে না সরকার। কোন তৃণমূল সরকার পাশে থাকবে এই কথা ভেবোই না। আমি বলছি তৃণমূল সরকার পাশে থাকার সরকার নয়, যেটা ভাতা চিটিংবাজের সরকার, যে সরকারটা পুরোপুরি চোর এবং মানে কাটমানির সরকার, তার থেকে তারা কি সাহায্য করতে পারে? কোনো শিক্ষিত যুব সমাজকে বা দেশ গড়ার কারিগর হিসেবে তারা কোনোদিনই কাউকে সাহায্য করতে পারে না, আমরা বিশ্বাস করি না। এবং আজকে তৃণমূল সরকার যেটা করতে পারে, মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে, ছেলে মেয়েদের লাইফ গুলোকে নষ্ট করতে পারে, তাদেরকে যাতে তারা সুষ্ঠুভাবে যদি কোনো জাস্টিস পাওয়ার দিকে যায়, সেই জায়গাটা নষ্ট করে দিতে পারে, তাহলে এটাই তো ভালো করতে পারতো, বিচার দিতে পারতো। যদি এই সরকারটা আজকে কমপ্লিটলি মূলস্ফটন হতো, মানে তারা যদি নিজের জায়গাটা থেকে আলুফ করতো, মানে মাননীয় যদি আজকে দিনে দাঁড়িয়ে পদত্যাগ করতেন, যেই দাবি কিন্তু মানুষ বারে বারে করেছে। মানুষ তো বোকা না, মানুষ বুঝতে পারছে যে মানুষের যে রাইটস গুলো, মানুষের যে ইচ্ছাগুলো, মানুষের যে অধিকারগুলো, সেগুলো কিন্তু মেনটেন হয়নি। তাই জন্যই মানুষ অধিকার ফিরিয়ে পুনরুদ্ধার করার জন্যই মাননীয় পদত্যাগ চেয়েছেন। কিন্তু তাহলে সেই পুলিশ মন্ত্রী হিসেবে যেখানে ফেলিওর, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে যেখানে ফেলিওর, সেভারাল জায়গার কনস্টিটিউশনের যে বিভিন্ন পোস্ট গুলো, সেগুলো হোল্ড করে যে মানুষটা ফেলিওর দিনে দিনে, সেই জায়গা থেকে তিনি কিভাবে মানুষকে বিচার দেবেন, বা এই সরকার কিভাবে মানুষকে বিচার দেবে? সম্ভব নয় এই সরকারের পক্ষে। একমাত্র এই সরকারের, এই জন্যই আমরা পদত্যাগ চেয়েছিলাম। মানুষ চেয়েছিল যে পদত্যাগের মাধ্যমে যদি মানুষ বিচার পায়, তাছাড়া মানুষের বিচার পাওয়ার তো কোনো জায়গা নেই এই সরকারের উৎপাটন সমূলে এবং পদত্যাগ ছাড়া। ধন্যবাদ দিদি। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।